আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হবে জানাজার সালাত সম্পর্কিত। আপনারা সকলেই জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে, যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ দিয়েছেন, একটা নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীর বুকে আসে এবং এই নির্দিষ্ট সময় পরে সকলকে এই ধারিত্রীর বুক থেকে চলে যেতে হয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু সম্পর্কিত কথা পবিত্র কোরআনের অনেক জায়গায় অনেকবার বলেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আনকাবুতের ৫৭ নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন, যে প্রত্যেকটা যাদের মধ্যে জীবন আছে তাদেরকে মৃত্যু স্বাদ আচ্ছাদন করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং তোমরা যে পৃথিবীর বুকে বিচরণ করেছো, একসময় আমার কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে। তাহলে এই সব আয়াত দ্বারা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি এক অকাট্য দলিল যে যার জীবন আছে তার মৃত্যু আছে। আমাদের ইসলামী যে শরিয়া অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সেই অনুযায়ী আমাদেরকে দাফন সম্পূর্ণ করতে হবে। কেননা ইহুদি খ্রিস্টানদের শেষকৃত্য তাদের থাকে, হিন্দুদের থাকে, বৌদ্ধদের থাকে। তো আমাদের জন্য যেটা সেটা হচ্ছে আলাদা, যেটা আল্লাহ রব্বুল আলামিন মনোনীতভাবে আমাদের জন্য করে দিয়েছেন, সেই অনুযায়ী আমাদের করতে হবে। এবং সেই সম্পর্কে আমি আমার খুতবার সংক্ষিপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। দেখুন, মৃত্যুর পরবর্তী পর্যায়ে মানুষের জন্য জরুরি অবস্থা সেটা হলো জানাজা দেওয়া। তো এই জানাজাটা কি, জানাজার নিয়মটা কি, কিভাবে করতে হবে, মৃত ব্যক্তির জন্য করণীয় কি, বর্জনীয় কি, এই সমগ্র বিষয়ে অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তো আসুন প্রথমে আমরা জানাজা সম্পর্কে কিছু জানি। যে একটা মানুষ যখন মারা যায় তাকে আপনারা সকলেই জানেন জানাজা দিতে হয়। তো জানাজার সালাত হলো ফরজে কিফায়া, যার অর্থ হলো যে কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক লোক যদি কোনো মায়েতের জন্যে একটা জায়গাতে জানাজা দেয়, তাহলে পুরা মহল্লার জন্যে আদায় হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। কিন্তু বুঝেন যে কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক বলতে গেলে পৃথিবীর সমগ্র লোক নয়, একটা মহল্লার যত মানুষ আছে সব নয়। কেন? মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে পারে। কেউ চাকরির উদ্দেশ্যে থাকে, কেউ বাণিজ্যের উদ্দেশ্যে থাকে, সবসময় কিন্তু আসতে পারে না। যদিও বাংলাদেশের জায়গা ছোট, মনে করেন যে আপনার পরিবারে কেউ মারা গেছে, এখন হঠাৎ করে আজকে মারা গেল, আপনি চট্টগ্রাম আছেন, তা আপনার কিন্তু যাওয়া আসার ব্যবধান দেখা যাবে প্রায় 10-12 ঘন্টা। আসলে কেউ লাশকে এতক্ষণ রাখা উচিত নয়। বলছেন যদি কোনো ভালো ব্যক্তি মৃত্যুবরণ করে, সাথে সাথে তাকে দাফন করো। কেন? ওর জন্য শুধু জান্নাতে যেতে বাধা, ওই কবরটা দিতে যতটুকু বাধা, সাথে সাথে সেই জান্নাতে চলে যাবে কবর দেওয়ার সাথে সাথে। সুবহানাল্লাহ। আর যদি কোনো খারাপ ব্যক্তি মৃত্যুবরণ করে, যে তাকেও সাথে সাথে দাফন করো। কেন? এই যে তার খারাপ মানুষ, এর কারণে দুনিয়ার বুকে প্রভাব বিস্তার করে, আপনার ফসল কমে যাবে, বরকত আসবে না। বলছে এই পাপিষ্ঠ লোককে যত তাড়াতাড়ি পারা যায় তাকে কবর দাও। তো দুই ব্যক্তির জন্যেই তাড়াতাড়ি কবর দেওয়া হয়েছে, অতি উত্তম। এখন দেখুন যে আমি যে বললাম যে কিছু সংখ্যক লোক আদায় করলে এই জানাজার সালাত আদায় হয়ে যাবে, এটা কোথায় আছে? সুনানে ইবনে মাজা ফিকহুল সুন্নাহর মধ্যে আপনারা পাবেন, এবং ইবনে মাজার জানাজা অধ্যায় আছে, এখানেও পাবেন। সো দেখুন, জানাজার সালাত যে আমরা আদায় করি, এর কিন্তু ওয়াজিব হয়েছে মোট 6টি। ওয়াজিব মানে যেটা অবশ্যই পালনীয়। ফরজ আর ওয়াজিবের মধ্যে কোনো তেমন পার্থক্য নেই। তো 6টি কি? 1 নম্বর হচ্ছে সালাত আদায় করা, 2 নম্বর হচ্ছে 4 তাকবীর দেওয়া, 3 নম্বর হচ্ছে ফাতিহা পাঠ, 4 নম্বর হচ্ছে দরুদ পাঠ, 5 নম্বর হচ্ছে মায়েতের জন্য দোয়া করা, এবং 6 নম্বর হচ্ছে সালাম ফেরানো। কোনো কোনো বর্ণনায় এসেছে যে এই জানাজার সালাতে 5 থেকে 9 তাকবীর পর্যন্ত দেওয়া যায়।
হয়তো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি না অল্প সময়ের কারণে। এখন যখন আপনারা শুনবেন যে 5 তাকবীর থেকে 9 তাকবীর, এটা কি নতুন? না, আমরা অল্প সময়ে আপনাদেরকে টোটালিভাবে বলতে পারি না, যার কারণে হয়তো বা মনে হয় এটা নতুন। এটা নতুন নয়, আগে থেকেই চলে আসছে। যেটা প্রসিদ্ধ, যেটা দেয় মানুষ সচরাচর বুঝে, এটা বুঝি। যেমন কি আমরা মনে করেন যখন সালাত আদায় করার সময় সানা পড়ি, কেউ সুবহানাক আল্লাহুম্মা এটা পড়ে, কেউ আল্লাহুম্মা বাইক বাইনি এটা পড়ে। দুটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, দুইটাই। আবার মনে করেন যখন আমরা রুকুতে যাই, অনেকেই পড়ি সংক্ষিপ্ত সময়ে সুবহান রাব্বিয়াল আযীম, কিন্তু এছাড়াও আরও দোয়া আছে। তো আমরা কয়জন জানি? আমরা যখন সিজদাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সিজদাতে মানুষ আল্লাহর সবচাইতে বেশি কাছে যায়, সবচাইতে নৈকট্য লাভ করে। তো এখানে আমরা শুধু সংক্ষিপ্ত সময়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, আরও তো অনেক দোয়া আছে, কয়জন জানি? যখন এই গুরুত্বপূর্ণ দোয়াগুলো না আপনাদের সামনে বলা হয়, তখন হয়তো বা ভাবেন এটা নতুন। না, এটা নতুন নয়, এটা সংক্ষিপ্ত সময়ের জন্য বলা হয়। আপনি পৃথিবীর যত দোয়া আছে, যখন সালাম ফিরবেন তার আগে পড়তে পারেন। যত দোয়া আপনি যতক্ষণ পারেন দোয়া করুন, নফলে করুন, সুন্নাতে করুন। কেন আমরা ফরজ সালাতের সময় করি না? এর প্রধান কারণ হচ্ছে ফরজ সালাতের সময় অনেক ধরনের ব্যক্তি থাকে। কেউ ব্যস্ত থাকতে পারে, কারো বাড়িতে রুগী থাকে, কেউ কাজকর্মে অনেক জরুরি আছে, কেউ পারে না থাকতে, কারো শরীর শারীরিক দুর্বলতা আছে, যার কারণে সাধারণত আমরা যেই কয়টা জরুরি সেই কয়টা করে সালাম ফিরি। কিন্তু এগুলান তো আছে, যখন জানি না তখন হয়তো বা ভাবি এগুলো নতুন। আমি বলছি নতুন কিছুই নয়, আসলে এই অল্প সময়ের মধ্যে আলোচনা করা যায় না। আমি আলোচনা করছিলাম জানাজার সালাত সম্পর্কে, এটা প্রসঙ্গক্রমে উঠে আসে। এবার দেখুন যে জানাজার সালাতের সুন্নাত কিন্তু 5টি। কি 5টি? মনোযোগ সহকারে শুনুন। 1 নাম্বার জামাতে সালাত আদায় করা। 2 নাম্বার কমপক্ষে 3 কাতার করা। পুরুষের মাথা বরাবর, মেয়েদের কোমর বরাবর দাঁড়ানো। ফাতিহা ও অন্যান্য সূরা পড়া। সালাত শেষ না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকা। তবে 3 কাতার করা এটা মুস্তাহাব, এটা ফরজ নয়। বুঝতে পেরেছেন আমার কথা? মনোযোগ সহকারে শুনবেন। এর ফজিলত কি দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় কোনো জানাজায় অংশগ্রহণ করলো বা শরীক হলো এবং দাফন শেষ করলো, সে 2 কিরাত পরিমাণ সওয়াব পাবে, যা উহুদ পাহাড়ের সমতুল্য। সুবহানাল্লাহ। বুঝেন কথাটা? যে ব্যক্তি জানাজাতে দাঁড়ালো, ভালোভাবে শুনেন, জানাজাতে শরীক হলো এবং দাফনটা সে সম্পূর্ণ করলো, এই ব্যক্তির জন্য 2 কিরাত পরিমাণ সওয়াব দেওয়া আছে। কাদের জন্য 2 কিরাত? মুশরিক মুনাফিকদের জন্য 2 কিরাত। পার্থক্য আছে কিন্তু, সিস্টেমটা বুঝেন। যে কোনো জিনিসের দেখবেন একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। উভয় জিনিসের ভালো আর খারাপ আছে। যেমন কি সত্য মিথ্যার সাথে থাকে না, হালাল হারামের সাথে থাকে না, হারাম হালালের সাথে থাকে না, সুন্নাত বিদাতের সাথে থাকে না। বুঝেন আমার কথা? তো কাদের জন্যে? আসুন আমরা পর্যায়ক্রমে আলোচনা করি যে দাঁড়ানোর নিয়মটা আগে কী, এটা সম্পর্কে জানি। যে সর্বপ্রথম হলো আমরা যেভাবে সালাতে দাঁড়াই, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। যদি জুতা বা স্যান্ডেলে কোনো নোংরা না থাকে, ঘষানোর কোনো দরকার নেই। সেই বুখারী দ্বারা প্রমাণিত অনেক হাদিস আছে এরকম, যে সাহাবীদের সময় তারা জুতা পায়ে দিয়ে একসাথে জানাজার সালাতে দাঁড়াতেন। এমনকি যেই সালাত আমরা 5 ওয়াক্ত আদায় করি, এখানেও তারা এভাবেই দাঁড়াতেন। এবার দেখুন যে মায়েতের একদম সুন্দরভাবে যে একসাথে অনেকগুলো মায়ের থাকে, তখন তারা কি করবে দেখুন। একসাথে অনেক মৃত্যুবরণ করলে আগে পুরুষ, তারপরে মহিলা, শিশু হলে ও মা হলে আগে শিশু এবং পরে মাকে রাখবে। একসাথে মারা যায় না, দেখেন না, যুদ্ধ বিধ্বস্ত এলাকায় দেখা যায় জনকে হত্যা করা হয়, একসাথে মা, ছেলে, বাবা মারা যায়। তো পর্যায়ক্রমে বর্ণনা করা আছে কোথায়? সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ, মিশকাতের মধ্যে বর্ণনা করা আছে। এবার দেখুন ইমামতি কে করবে জানাজার সালাতের জন্য? ইমামতি তো করা লাগবেই। নিঃসন্তান হলে সব চাইতে ভালো হয়। নিজ যদি সন্তান থাকে, জানাজার সালাতের জন্য এর চাইতে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না। কেন? আমি একজন ইমাম, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, আমাকে ডাক দিলেন, আমি যাব, সমস্যা নেই। এখন আপনি বলুন, ওই যে জানাজার সালাতে আপনার মাটা সামনে শুয়ে আছে,
আমি যদি দাঁড়াই আপনার মায়ের স্মৃতিচারণগুলো এতটুকু মনে পড়বে না। পড়বে না। যখন আপনি জানাজার সালাতে যাবেন, আপনার মা আপনাকে কিভাবে মানুষ করেছে, কত কষ্ট করে আপনাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেছে, বাবা কি করেছে, এই যে অন্তরের মধ্যে একটা ভালোবাসা আসবে, চোখ দিয়ে এমনিতে ঝরঝর করে পানি নেমে আসবে। আর এই দিল নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, আমার ইমামের চাইতে আপনার দোয়া তাড়াতাড়ি আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা বেশি। বুঝেননি আমার কথা? এই জন্যে আমি বারবার বলি যে মহল্লার যারা বিশেষ করে ছেলে সন্তান আছে তাকে দোয়া পড়ানো শিখান। মায়েদের জন্য যে দোয়াটা, এটা শিখান। যদি ছেলে না থাকে নিজের ভাস্তিকে শিখান, যদি তা না থাকে ভাইকে শিখান, যদি তাও না থাকে, যদি আপনার সবচাইতে কাছের কেউ ব্যক্তি থাকে, যদি জানে সে জানাজা দেওয়া, তাকে শিখান, তাহলে সবচাইতে ভালো হবে। যদি কেউ না থাকে ইমামকে ডাকেন, কোনো সমস্যা নাই। তাই বলছি, সর্বদা ইমামতি যদি কেউ করতে চায় জানাজার সালাতে, নিঃসন্তানের জন্য জানাজা দেওয়া যে কতটা গুরুত্বপূর্ণ চিন্তা করতে পারবেন না। যদি কোনো ব্যক্তি মনে করেন যে ওসিয়ত করে গেছে যে আমার জন্য এই ব্যক্তিটা যদি জানাজা দিত খুব ভালো হতো, তাকে বলো, এটাও পালন করা ইসলামে জায়েজ আছে। এবার দেখুন মৃত্যুর সময় করণীয় কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা দাখালাল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন এই কথার কিন্তু অর্থ আছে, দেখুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই শেষ বাক্যটা হলে সে জান্নাতে যাবে, তবে এই জান্নাতের দরজা খোলার জন্য চাবি দরকার। তা সাহাবীরা প্রশ্ন করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চাবিটা কি? তখন তিনি বলছেন, দাঁতযুক্ত চাবি। এই দাঁতযুক্ত চাবি বলতে গেলে ধরা হয়েছে মানুষের আখলাক, মানুষের ইমান, মানুষের সালাত, মানুষের সিয়াম, মানুষের দান, মানুষের সাদকা, টোটালি ভালো বলতে যা বোঝায়। বুঝেননি আমার কথা? মনে করেন যে একটা ব্যক্তি সারা জীবনে খারাপ কাজ করে এসেছে, আল্লাহ দ্রোহিতা করে এসেছে, ভালো কিছুই করেনি, শেষ সময় কোনো রকম মুখ দিয়ে বাহির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে সে জান্নাতে যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহর কথাটা ওটাই যেটা দাঁতযুক্ত চাবি, মানে তার মধ্যে ভালো আমলগুলো নিহিত আছে। বুঝেননি বোধহয় আমার কথা? না, তে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই সে যে জান্নাতে যাবে এটা নয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ যে মান ক্বালা দাখালাল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি মুসলিম মানে কি বলেছিলাম, আল্লাহর কাছে পুরোপুরিভাবে আত্মসমর্পণ করে, সেই প্রকৃত মুসলিম, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এবার দেখুন মৃত ব্যক্তির পাশে, এই কথাটা যে বললাম কোন হাদিসে আছে প্রশ্ন হতে পারে। হাদিসটা আছে সহিহ মুসলিম, মিশকাত, সুনানে আবু দাউদ, মিশকাতের মধ্যে এবং মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে। এবার দেখুন আমাদের সমাজে কিছু কিছু প্রচলিত প্রথা এখনও আছে যে মৃত ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পাঠ করা কি। বলছেন যে মৃত ব্যক্তির পাশে সূরা ইয়াসিন বা কোরআন পাঠ করা গ্রহণযোগ্য নয়। বুঝেননি আমার কথা? গ্রহণযোগ্য নয়। দেখুন মাকিন ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন তা গ্রহণযোগ্য নয়। ওয়াই ইবনে কাব হতে বর্ণিত, তিনি বলছেন একজন জাল বর্ণনাকারী মৃত ব্যক্তির জন্যে অনেকেই বর্ণনা করে থাকেন 10 জন ফেরেশতা আসে, মালাকুল মউত তার জান কবজ করবে না, সম্পূর্ণ ভিত্তিহীন এবং জয়ীব কথা। এটা কোথায় আছে? সিলসিলা জয়ীফা হাদিস নাম্বার 5861, সিলসিলা জয়ীফা 4636, 6623, 6424 নাম্বার হাদিসের মধ্যে বর্ণনা করা আছে। তাহলে আমরা বুঝতে পারি যে মৃত ব্যক্তির পাশে গিয়ে কোরআন পাঠ করা, ইয়াসিন পাঠ করা সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ। বুঝলেন আমার কথা? হ্যাঁ, কি করবেন? মৃত ব্যক্তি যখন মুমূর্ষ অবস্থাতে থাকবেন, আমরা হয়তো অনেকে কাজটা করি না, বাড়িতে আসার সুযোগ দেবেন। অনেকের সাথে থাকে কোনো সম্পর্কে মনে করেন ফাটল ছিল, রাগারাগি ছিল, মনোমালিন্য ছিল, আসতে দিবেন। কেন? মানুষ মৃত্যুর আগে এই কথাটা তো বলতে পারে যে বাবা বা ভাই বা চাচা মামা, আপনার সাথে আমার রাগারাগি হতেই পারে, যদি পারেন তো অন্তর থেকে ক্ষমা করে দিন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি সিরিয়াস রোগী হয় বা যে কোনো অসুখেই পড়ুক, শেষ হতে পারে না আপনার জীবনের জন্য, এই সময়টা শেষ হতে পারে না, মারা যেতেই তো পারে, তো হচ্ছে মানুষকে আসতে দেবেন, মানুষের কাছে ক্ষমা চাইবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই দেখা যায় আসতে কিন্তু দেয় না। মানুষ মুমূর্ষ অবস্থায় হলে দেখতে যাবেন। আমি আলোচনা করছিলাম যে জানাজার সালাত সম্পর্কিত। গোসল মৃতকে কে দেবে? দেখুন
তো এই সম্পর্কে আসমা বিনতে উবাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি এবং আলী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দিয়েছি। কি বুঝলেন? যদি কারো স্ত্রী মারা যায়, কথাটা বুঝেন, এই দিক তাকান, ওই দিক তাকাবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুতবার সময় ইমামের মুখের দিকে তাকিয়ে খুতবা শোনা যে সুন্নাহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সাইডে কি হচ্ছে ওদিক খেয়াল করবেন না। কারণ কি জানেন, শয়তানের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভালো কাজে গেলেই দেখবেন যে আপনাকে মন ঘুরিয়ে দেবে। কেন? ও চায় যে যাতে সে ইসলাম থেকে দূরে যায়। ওর উদ্দেশ্য একটাই, তাকে জাহান্নামে পাঠাতে হবে, যে কোনো বিনিময় হোক, মানে তার সাথে জাহান্নামে থাকতেই হবে। আল্লাহর কাছে ওয়াদা করে এসেছিল। তাই শোনার চেষ্টা করবেন যে মৃত ব্যক্তিকে কে গোসল দেবে। যে আসমা বিনতে উবাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এবং আলী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দিয়েছি। যদি কারো স্ত্রী মারা যায় বা স্বামী মারা যায়, স্ত্রী স্বামীকে গোসল দেওয়াবে আর স্বামী তার স্ত্রীকে গোসল দেওয়াবে। এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে এখনও দেখবেন প্রচলিত আছে যে স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারবে না। এটা ইসলামের সম্পূর্ণ একটা মূর্খতা বলা হয়েছে। মূর্খতা কেন? তার স্বামী তার ইজ্জতটা দেখেছে, দেখেনি? তার স্ত্রীও তো দেখেছে। তাহলে সবচাইতে উত্তম কাজ হলো স্বামী এবং স্ত্রী উভয়কে গোসল দেওয়াবে যদি সে মারা যায়। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর আপনারা যারা সামনে আছেন, মা বোনেরাও আছেন, পুরুষেরাও আছেন, যদি কোনো মৃত ব্যক্তিকে গোসল দেন, বিসমিল্লাহ বলে তার ইজ্জতের দিকে কখনো তাকাবেন না। তার উপরে কাপড় থাকবে, তার পবিত্র বজায় রেখে গোসলটা দেওয়াবেন। কাপড় থাকবে, ওখানে যেই পর্দা আছে টোটালি পর্দা মেনটেন করে তাকে গোসল দেবেন। এতটুকু ইজ্জতের দিকে তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার ইন্দ্রিয়গুলো শুধু বন্ধ করে দেওয়া হয়, সে সব বুঝতে পারে। বুঝেননি আমার কথা? সুন্দরভাবে পর্দার সহিত তাকে যেইভাবে অজু করানো হয়, অজু করানোর পরে তাকে সুন্দরভাবে আপনি গোসলটা দেওয়াবেন। এটা হচ্ছে সুন্নতি পদ্ধতি। এবং যদি তার কোনো গোপন বিষয় দেখেও থাকেন, গোপন রাখবেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর না দেখার চেষ্টাই করবেন। কেন? ওই মাইক, ওই মৃত ব্যক্তি, ওই মৃত মহিলা সব বুঝতে পারে। এবার দেখুন যে যারা মারা যাওয়ার পরে অনেক সমাজে দেখা যায় যে মায়েতের চুল, নখ ইত্যাদি কাটে। এটা কি? এটা হচ্ছে ইসলামের সম্পূর্ণ একটা বিদআহ। কেন? মৃত ব্যক্তির জন্যে অবাঞ্ছিত লোম, নখ কাটা, এগুলো ইসলামে কোনো জায়েজ নাই। এখন আমরা কেন কাটি দেখুন। বলছে সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণনা করা আছে, তার সাথে আবু কেবলার নামে একজন রাবি আছেন। এই বর্ণনা করেছেন, অথচ সেই দিন মালিকের সাথে যে রাবির কথা বলা হয়েছে দেখাই হয়নি বর্ণনা, সুতরাং বলা হয়েছে জয়ীফ। মানে অনেকেই দেখা যায় নখ কাটে, দাঁত খিলাল করে, এটা করে, সম্পূর্ণ বলছে জয়ীফ। নামকে বলা হয়েছে সাদ বিন মালিক। বলছে সাদ বিন মালিকের সাথে যে আবু কেবলার কথা বলা হয়েছে তার সাথে সেদিন কোনো দেখাই হয়নি, পরিচয়ও ছিল না। এটা হচ্ছে মানুষের মধ্যে ভ্রান্তভাবে বানানো একটা জিনিস। এবার দেখুন এটা কোথায় আছে, তারপরে দেখুন তানকিহুল কালাম ফিল আহাদিসিস জাইফা ফিল মাসাইল আহকাম, পৃষ্ঠা 475 নম্বর, দেখে নেবেন। এবার গোসল দেওয়া বরই পাতা দিয়ে, কিভাবে বরই পাতা দিয়ে পানিটা জাল করবেন, গরম করবেন, এটা বলা আছে। যে উম্মে আতিয়া আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জয়নব যখন মারা গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3 বা 5 তার অধিক বরই পাতা দিয়ে পানি দ্বারা গোসল করাতে বললেন। সহিহ বুখারীর 1253 নম্বর হাদিস। তাহলে বোঝা যায় যে বরই পাতা দিয়ে গরম করে গোসল দেওয়া কিন্তু সুন্নাত সম্মত। আপনি 3 দিন, 5 দিন, 7 দিন বলা আছে, দেখুন 3 বা 5 তার অধিক বরই পাতা দিয়ে পানি তার দ্বারা গোসল করাতে বললেন। হাদিস সহিহ বুখারী 1253 নম্বর হাদিস। এবার দেখুন বেজোর সংখ্যক গোসল দেওয়া হচ্ছে মুস্তাহাব, এবং ডান দিক হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোয়াতে বললেন এবং চুলগুলো আশ্রে 3টি বেনি করতে বললেন। সহিহ বুখারী 1254 নম্বর হাদিস। তিনি তার চাদর খুলে দিলেন এবং শেষবারে কর্পূর দিতে বললেন। মানে তার যে কন্যা মারা গিয়েছিল এটা বর্ণনাটা করছেন। বেনি 3টি করে পেছনের দিকে ছেড়ে দিতে হবে। আরেক বর্ণনায় আছে মাথার সামনে 1টি এবং 2 পাশে 2টি বেনি ছেড়ে দিতে বলেছেন। এটা মহিলার ক্ষেত্রে। এবার কাফনের জন্য কোন কাপড় সবচেয়ে প্রযোজ্য দেখুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
3টি ইয়ামেনি সাদা সুতি বস্ত্র দ্বারা কাফন দেওয়া হয়েছিল, তার মধ্যে কামিজ এবং পাগড়ি ছিল না। সহিহ বুখারী 1264 নম্বর হাদিস। বুঝেননি বোধহয় না? আর মনে করেন যদি কোনো ব্যক্তির সাদা কাপড়ই নেই, তার পরনে যে পোশাক আছে পবিত্র, সেটা দ্বারাও তাকে কাফন দেওয়া যাবে। বুঝেননি আমার কথা? এরকম সাহাবীদের যুগে যে কত ছিল। বেশি মানুষ দ্বারা যদি পাপিষ্ট লোক হয়, কোনো কাজ হয় না। বেশি মানুষ দ্বারা মানুষকে জানিয়ে কোনো কাজ হয় না। কত মানুষ আছে, চোর আছে, স্যাঁতচোর আছে, বাটপার আছে। এখন আমি টাকার কারণে ভয়ে বললাম হ্যাঁ লোকটা খুব ভালো। আল্লাহ আলিমুল গায়ব, অদৃশ্যের খবরদাতা, সব বুঝেন। ওই ব্যক্তি যদি সারাদিন চিৎকার করে গোটা মহল্লার লোককে ডেকে আপনি আনেন, ও এতটুক পর্যন্ত জান্নাতে যাওয়া তো দূরের কথা, তাকে ওই পর্যন্ত থুবড়ে পড়তে হবে। এটা মনে করে রাখেন। প্রত্যেকটা কাজ আল্লাহ দেখেন, জানেন। আল্লাহ আলিমুল গায়ব, অদৃশ্যের খবরদাতা। এই